কোরবানির শুরু হয়েছে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তার ছেলে ইসমাইল আলাইহিসসালামের ঘটনার মাধ্যমে। আল্লাহ তাআলা হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য স্বপ্নে তার সবচেয়ে প্রিয় জিনিস কোরবানি করতে বলেন। তিনি বুঝলেন তার সবচেয়ে প্রিয় হল ছেলে ইসমাইল আলাইহিসসালাম। বাবা ছেলে দুজনই আল্লাহর আদেশ মানতে প্রস্তুত হন। তখন আল্লাহ তাদের আনুগত্যে খুশি হয়ে একটি দুম্বা পাঠান এবং সেটাই কোরবানি করা হয়। এরপর থেকেই কোরবানির বিধান চালু হয়। কোরবানি মূলত দুই প্রকার: এক, ওয়াজিব কোরবানি; দুই, নফল কোরবানি। কোরবানির ফজিলত: আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, গরিব মানুষ মাংস খেতে পারে, ত্যাগের শিক্ষা পাওয়া যায়, কিয়ামতের দিন কোরবানির পশু সাক্ষী হবে, পশুর প্রতিটি লোমের বদলে নেকি পাওয়া যায়। কত সওয়াব পাওয়া যায় তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন, তবে হাদিসে এসেছে কোরবানির পশুর প্রতিটি লোমের বদলে একটি করে নেকি লেখা হয়, তাই কোরবানির সওয়াব অনেক বড়। যে মুসলমান প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক, তার জন্য ঈদুল আজহাতে কোরবানি করা ওয়াজিব। যদি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত সম্পদ, যদি নিম্নে ৬০,০০০ টাকা বা তার বেশি সম্পদ থাকে, তাহলে কোরবানি তার ওপর ওয়াজিব হয়। ওয়াজিব কোরবানির নিয়ম: নির্দিষ্ট সময়ে করতে হয়। ঈদের নামাজের পর থেকে ১২ জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত সময়। ছাগল, ভেড়া, দুম্বা একজনের পক্ষ থেকে হয়। গরু, মহিষ, উটে ৭ জন পর্যন্ত শরিক হতে পারে। পশু সুস্থ ও ত্রুটিমুক্ত হতে হবে। ওয়াজিব কোরবানি না করলে, সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে না করলে গুনাহ হয়। নফল কোরবানি: ওয়াজিবের বাইরে আল্লাহর সন্তুষ্টির জন্য অতিরিক্ত কোরবানি করাকে নফল কোরবানি বলে। উদাহরণ: নিজের মৃত বাবা মায়ের পক্ষ থেকে কোরবানি করা, বেশি সওয়াবের আশায় অতিরিক্ত পশু কোরবানি করা, গরিবদের খাওয়ানোর উদ্দেশ্যে কোরবানি করা। নফল কোরবানির বৈশিষ্ট্য: এটি বাধ্যতামূলক নয়, করলে অনেক সওয়াব পাওয়া যায়, না করলে গুনাহ হয় না। কোরবানির মূল শিক্ষা: আল্লাহর আদেশ মানা, ত্যাগ স্বীকার করা, গরিবদের সাহায্য করা, নিজের মনের লোভ ও অহংকার কমানো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান।